আজকে সকাল থেকেই চলছে তোড়জোড়ভাবে মানে ঘর পরিষ্কার করার ডিপ ক্লিন কিছুটা করছি। তো আমি একা করছি না ঘরের কাজগুলো, আমাকে রঞ্জিতও হেল্প করছে। তো যেহেতু মানে আমার একটা নার্ভ কম্প্রেশন হয়ে আছে, সেই জন্য খুব বেশি খাটাখাটনি বা ডান হাতটা দিয়ে আমি মানে বেশিরভাগ যে একটু মানে গায়ের শক্তি প্রয়োগ করে যে কাজগুলো করাটা এখন একটু ব্যাহত রেখেছি। তবুও রঞ্জিতকে মানে রঞ্জিতও হেল্প করছে, একদম ওপরের মানে ঝুলঝাড়ু দিয়ে, বড় ঝুলঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু দেয়ালগুলো আমি এই ঘরের যে ঝাঁটাটা আছে সেটা দিয়ে পুরো দেয়ালে না জাসমিনের লোম, তারপরে যে কর্পূর ধরানো ধুনো ঘরের মধ্যে যখন ধরাই তখন না যে ঝুলগুলো পড়ে। আর আমার যেহেতু চিমনিও নেই ঘরে, ওই রান্নার যে ফ্যান লাগানোর জায়গাও নেই, তো প্রচুর ঝুল পড়ে। আগে তো আমি উইকলি এগুলো মানে ক্লিন করতাম, কিন্তু এখন একদমই পারছি না। তো আজকে ও আমাকে হেল্প করে দিচ্ছে, একদম ওপরের দেয়ালগুলো ও করছে আর নিচের দেয়ালগুলো আমি করে নিচ্ছি। এভাবে দুজনে কাজটা করলে কি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো রঞ্জিত যখনই আমি ওকে বলি টুকিটাকি আমাকে ঘরোয়া কাজে হেল্প করে দেয়, এটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছি। তো স্নান টান হয়ে গেছিলো, মানে ঠাকুরও তোলা হয়ে গেছে, মানে গোপালকে তো সকালবেলা ওই এখন তুলে দেয়, যেহেতু আমার একটু লেট হয়। তবুও ও মানে আমাকে হেল্প করলো, আর আমিও একটু স্নানে চলে এলাম। তো এই ভিডিওগুলো না খুব দেখছিলাম, জানো তো, যে এরকম শাওয়ারের মধ্যে কী কী সবাই ইউজ করে। তো আমারও মনে হলো যে এরকমভাবে একটু ভিডিওটা করি, দেখি। তো সত্যি কথা বলতে আমি মানে শাওয়ার ইউজ করি না, কারণ আমার একটু অসুবিধা হয়, আমি গামলায় জল ভরে স্নান করি। কিন্তু ভিডিওটা একটু ভালো করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে আমি শুধু ঘরই ক্লিন করলাম না, নিজেও একটু পরিষ্কার হয়ে নিলাম। আর প্রতিবার গায়ে আমি বডি ওয়াশ ব্যবহার করার পরে এই জ্যাক অলিভ অয়েলটা পুরো একদম গায়ে মেখে আবার স্নান করি। তো এটা খুব কার্যকরী, খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো। তো স্নান টান করা হয়ে গেছে। এই দেখো সিংহাসনের অবস্থাটা এখন দেখে নাও, কতটা ময়লা হয়েছে, কি অবস্থা। তো এই কাপড়গুলো সব নতুনই কাপড়, কিন্তু আমাকে এগুলো এখন মানে ক্লিন করতে হবে। আর প্রচুর কষ্ট হয়েছে আজকে, আমার প্রচুর হাঁপিয়ে উঠেছি। আর এই যে হচ্ছে আমার লাস্ট মানে তোমাদের সাথে শেয়ার করছি আমি কী কী করেছি উইথাউট এনি স্টিচিং, উইথাউট মানে কোনো মানে ওই সেফটি পিন বা অন্য কিছু না ব্যবহার করে শুধু কাটিংয়ের মাধ্যমে কাপড়গুলোকে কেটে আমি অ্যাডজাস্ট করে লাগিয়েছি, পর্দা বানিয়েছি। আর এইখানে দেখো আমার জগন্নাথের জন্য আমি একটা সেলফ তৈরি করেছি। ওই ফ্লিপকার্ট না একটা অনলাইন একটা বক্স ছিল, ওইটার মধ্যে কাপড় টাপড় জড়িয়ে। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে সেলাই করবো। আর এটা কি দেখাচ্ছি বলো তো, যখন এখানে শিফটিং হচ্ছিল না, 2-3টে জায়গায় আমার সিংহাসনটা চোট লেগে ভেঙে গেছে। তো বাগানে যখন ছিলাম তখন ভাঙেনি, এই বাড়িতে ওঠানোর সময় যেহেতু আমি ছিলাম না, যেহেতু আমি ছিলাম না, এটা গেছে ভেঙে। আর কি বলবো, মানে সব জিনিসে আমাকে বক করতে হয়, এটাই আমি যেতে পারিনি, ব্যাস গেছে, এটা শেষ হয়ে। তো খুবই এটা খারাপ লাগে আমার দেখলে। যতটা আমি পারি হাইড করে রাখার চেষ্টা করি, কারণ যতবার আমি দেখি আমার মাথা গরম হয়ে যায়। আর এইভাবে দেখো পাশের সেলফটাকেও আমি পরিষ্কার করে দিয়েছি, আর সব ঠাকুরগুলোকে ভালো করে একটু মুছে টুছে নিয়েছি। এই সব কাপড়গুলো বেরিয়েছে, সব কাচাকুচি করতে হবে। আর ওইদিকে গীতাটা রেখেছি, গীতার নিচেও একটা লাল কাপড় রেখেছি। তো এটাই হচ্ছে আমার ফাইনাল। এরপরে চলে যাব রান্নার দিকে। তো আজকে আমি ওই মাছই রান্না করব। তো টুকিটাকি তার আগেও কাজ করেছি। আর আজকে আমি পুজো দিইনি, মেয়েকে বললাম দেখ আমি আর পারছি না, 1:10-15 বাজে, তুই কর। ও আবার আজকে জাসমিনকে স্নান করে দিয়েছে, যেহেতু ঘরে একটা পুজো আছে। আর জাসমিনকে স্নানটা করানো মানে খুবই দরকার ছিল, কদিন বৃষ্টি পড়ছিল বলে করায়নি। এখন ও আজকে করিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে। আর আমি এবার একটু চা আর একটু ছেঁড়া পড়াটা তরকারি এনেছে, খেয়ে নেবো। এরপরে দেখো রান্নায় নেমে পড়েছি। আজকে ওই ঝিঙে আলু টমেটো দিয়ে একটুখানি মাছ রান্না করব। ও বাবা গো, যেই সকালবেলা বলেছি, রঞ্জিতের মুখটা মানে দেখার মতন ছিল, যেই বলেছি যে ঝিঙে নিয়ে আসো। আর এইটা কী বলো তো, মাঝে মাঝে আমিও তো ভুল করি। তো যখন এরকম হুট করে কেটে দিই তাড়াহুড়োর মধ্যে, এই টুকরোটাকে আমি সবসময় কিন্তু এই বড় প্যাকেটটার ভেতরে বেশি করে মানে নিচের দিকে করে তারপরে কিন্তু ডাস্টবিনে ফেলি, তাহলে কিন্তু রিসাইকেল হতে সুবিধা হয়। নাহলে ছোটো টুকরোগুলো না রিসাইকেল হতে চায় না, এগুলো থেকেই যায়।
তো পুরো ঘেমে একদম স্নান করে গেছি। আমার এখানে অ্যাডজাস্ট ফ্যান নেই, মানে ফ্যান আছে, ঘরে ফ্যান রাখা আছে, কিন্তু লাগানোর এখানে এই ফ্ল্যাটের জায়গা নেই, এই জন্য খুব বেশি কষ্ট হয় জানো তো, খুব বেশি কষ্ট হয়। আর আমার একটা ফ্যান সেডিমোড়ের বাড়িতে রাখা আছে, মানে দেয়ালের অ্যাডজাস্ট করা ফ্যান একটা রাখা আছে, মানে গরম থেকে বাঁচার জন্য এখানটা লাগাবো ভেবেছি। কবের থেকে রঞ্জিতকে বলছি জানো তো, আনছেই না। এই নিয়ে একটা অশান্তি বাঁধবে, তারপরে মানে রঞ্জিত নিয়ে আসবে। মানে 2 বছর প্রায় হতে যায়, ও নাকি ওইটা 2 বছর কি আরও বেশি, ও নাকি খুলে আনতে পারছে না। আর এই দেখো বক বক করতে করতে এখানে আমার ঝিঙে দিয়ে আলু টমেটো দিয়ে আমি কিন্তু রান্নাটা করে ফেলেছি। আবার এসছি দেখো রান্না, মানে ঠাকুরের এখানে তোমাদেরকে দেখাতে। এই ঘরে কোনো নতুন কিছু করলে বারবার তার দিকে দৃষ্টি যায় না, ওই হয়েছে আমার আজকে অবস্থা। একটু বুঁদে এনেছে, রেখে দিয়েছি। আচারটা সবে ঘরে এসছে, তার মধ্যে খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম গোপালকে প্রথমে একটু দেবো, সেটা আর হলো না, আমি স্নান করছিলাম। আর বাদাম ভিজিয়ে রেখেছি, সেটা খাওয়া হচ্ছে, মানে খাচ্ছে না, আমার মেয়ের কথা বলছি। আর দেখো কত বেলা হয়ে গেছে, জাসমিন তো পুরো পাগল হয়ে গেছে। সকালবেলা ওকে আমি ভারী টিফিন আজকে খাইয়ে দিয়েছি, 2টো রুটি দিয়ে মাংস স্যুপ দিয়ে খাইয়ে দিয়েছি, কিন্তু ঘড়ি দেখো 2:30 বাজতে যায়, ওর মাথা পাগল হয়ে গেছে। মানে ও আমাকে না আর বসতে দেবে না। ওর 1:30 বাজলে, 1টা থেকে 1:30টার মধ্যে ওকে খাবার না দিলে ও মানে মাথা খারাপ করে দেয়। আর ওকে কিন্তু আমরা সবসময় বেঁধে রাখি না, তোমরা বেশিরভাগই ওকে দেখো যে বাঁধা, কিন্তু সারাদিন ও প্রায় খোলাই থাকে। একটু আগেই ওকে বাঁধা হয়েছে। আর ঘরে আজকে কাজ হচ্ছিলো, ও না খুব নোংরা খেয়ে না জানো তো, তারপরে বমি করে। দেখো খেতে দিয়েছি, সব মাংসগুলো আগে খেয়ে সাদা ভাত রেখে দিচ্ছে, আর ভাতগুলো ওকে বেশিরভাগই ও ফেলে দিচ্ছে। মানে এত বদমাশি করছে, এই জন্য বকা দিয়ে দিয়ে ওকে খাওয়াতে হচ্ছে। আমি এখনও খাইনি, একটুখানি বসে নিই, মেয়েকেও এখনও খাওয়ার মানে দেওয়া হয়নি। এইবার মানে মেয়েকে খাবারটা দেবো। পুরো আজকে পুরো মাথা খারাপ হয়ে গেছে। কটা বাজে? 2:45 বাজে এখনও মানে খাইনি। এরকম লাঞ্চ নিয়েছি, এবার খেতে বসবো। মানে অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে এখানে যন্ত্রণা, যেই যন্ত্রণাটার জন্য মানে আমার ট্রিটমেন্ট চলছে। তো রঞ্জিত তো ফোন করে খুব বকাবকি করলো, হ্যাঁ না খেয়ে দে, তুমি এরকম সিংহাসন পরিষ্কার করছো, তাড়াতাড়ি করে খাও, নাহলে আবার মানে টিফিন খাওয়া, নাহলে আবার শরীর খারাপ হবে। তো মাথা ব্যথা পুরো যন্ত্রণা করছে, এইগুলো পুরো যন্ত্রণা করছে। সোমবারে আমার একটা খুব দরকারি কাজ আছে, মানে জন্মাষ্টমীর দিন আমার দরকারি কাজ আছে, বলবো তোমাদেরকে আমি। তো আস্তে আস্তে করে যদি কাজ না সারি, কে করবে বলো? আমার ঘরের কাজ তো আমাকেই করতে হবে। তো এই জন্য অল্প অল্প করে মানে কাজ সারার চেষ্টা করছি, কারণ প্রতি বছর মানে আমি একদম নিরপদিজ্ঞ থাকি যে আমার গোপালের যে জন্মোৎসবটা যেন আমি খুব ভালো করে মানে পালন করতে পারি। ওর জন্য যতটুক আমার দেহ মন আত্মা যতটুক চায় সবটুক দিয়ে তার সেবা করতে চাই। এই বছর আমি থাকবোই না। সোমবার আমি বাড়ি ফিরতে ফিরতে মনে হয় আমার 5:30 6টা কি আরও বেশি হয়ে যাবে। মানে আমি সকালবেলা বেরাবো, আমি আসবো, অনেক বেলা হয়ে যাবে। কি করব না করব জানি না, তারপরেও আমার কাজ আছে। মানে একটা দিনও নষ্ট করা চলবে না, এরকম একটা ব্যাপার এখন মানে সেপ্টেম্বর মাস অবধি পুরো চলবে। তো কী করে কী করবো জানি না, মানে ভগবান সব জানে, তার উপর ছেড়ে দিয়েছি। ওই যে একটা কথা আছে না, আমি কি ভাববো, আমি কি চাইবো, সেটা হবে না, সে যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ, আমার আবার ঠাকুরের উপর খুব রাগ হয়ে আছে। এই এই যে ঘটনা ঘটেছে সবাই জানে মোটামুটি। বারবার সত্যি কথা বলতে অ্যাজ এ মানে ওমেন আমার আলোচনা করতেও ভালো লাগছে না, এটা হাঁপিয়ে গেছি বলে এরকমভাবে কথা বলছি। এই যেই কাণ্ডকীর্তন সব চলছে চারিদিকে, যেই ঘটনা দুর্ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে খুবই ডিস্টার্ব ছিলাম। তো প্রচণ্ড মনে মনে প্রচণ্ড মানে ক্ষোভ সৃষ্টি হয়েছে, শুধু মানুষের ওপরও না, ঠাকুরের ওপরও। আবার ঠাকুরকে আমি এটাও বললাম যে বসে বসে শুধু আজকে বলছিলাম, তো কি মানে ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে, যেহেতু মানে অনেকটা দৃঢ়বিশ্বাসী আমি ভগবানের প্রতি, সেই জন্যই ভগবানকে বললাম শুধু বসে বসে ভালো ভালো ফুল মালা আর ওই 56 ভোগ খেলে হবে না, একটু দেখো যারা তোমাদের বা তোমাকে এত কিছু দিচ্ছে, সেবা দিচ্ছে যুগে যুগে শয়ে শয়ে বছর ধরে। আমরা তো মানে নগণ্য মানুষ, আমরা কিছুই দিই না, জল বাতাসা দিই সারা বছর, কিন্তু যারা এত সেবা করছে বা অল্পও করছে, এক এক সময় কী মনে হয় বলো তো, যখন এইসব মেয়েদের সঙ্গে অত্যাচারগুলো শুনি না, তখন মনে হয় কী বলো তো, তখন মনে হয় যে হ্যাঁ ঠাকুর মানে সবার আগে সেই সৃষ্টিকর্তা, সেই সব কিছু মানে সব কিছুর আধার তাকে দিয়ে শুরু। কিন্তু মানুষ না থাকলে কি ভগবান পূজিত হবে? ভগবান কি নিজেকে নিজে পুজো দিতে পারবে? তাই আমি মাঝে মাঝে এই যে ঘটনা, যখন এরকম ঘটনা শুনি, আমি ঠাকুরকে বলি তোমরা কোথায় আছো, তোমরা কী করছো? আরে ভাই, একবার হলেও তো সে মাকে ডেকেছে, বাবাকে ডেকেছে, ভগবানকে ডেকেছে, আকাশে মানে আকাশ বলতে ওপর দিকে তাকিয়ে সে নিজের রক্ষাকর্তা সৃষ্টিকর্তাকে ডেকেছে। কোথায় তোমরা? মানে শুধু দ্রৌপদীর জন্যই তুমি ছিলে?
আর কারোর জন্য তুমি না। ভগবান না, অনেক কিছু তাৎপর্য আছে। এখন যদি আমি এটা বিশ্লেষণ নিয়ে বসি, অনেক মহাতর্কে আমাকে জড়িত হয়ে যেতে হবে। অনেকে অনেক রকম কথা বলতে পারে। তো সবসময় না নিজের সব কিছু আমি প্রকাশ করি না, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা সবাইকে আমি সব কিছু বলি না। মানে রেয়ার কিছু পার্সন আছে যার সাথে আমি সব কিছু শেয়ার করি। আগে তো খুব বকবক করতাম, সবাইকে সব কিছু বলে দিতাম, নিজের ভালো মন্দ এটা সেটা। কিন্তু এখন আমি আস্তে আস্তে মানে ধাক্কা খেতে খেতে বুঝতে পেরেছি যে না, সবার জন্য সব কিছু না। তো যাই হোক, এখন মনের ভেতরটা যতই যাই করি না কেন, মানে মনের ভেতরটা না জ্বলছে আগুনের একটা, যে দাবানল জ্বলছে মনে হচ্ছে প্রতিটা মেয়েদের মনে, প্রতিটা মায়েদের মনে দাবানল জ্বলছে। যতক্ষণ না শাস্তি কী পাচ্ছে দোষীরা, সেটা মানে আমরা জানতে পারছি না, কল্পনাও করতে পারবো না যে মানে তার মায়ের ওপর বাবার ওপর কী হচ্ছে, কল্পনাও করতে পারবো না। তো ভগবানকে আমি সেটাই বলি যে তুমি কি শুধু 56 ভোগ খাওয়ার জন্য, তুমি কি শুধু ওই বড় বড় মোটা মোটা সুন্দর সুন্দর মালা নেওয়ার জন্য, যজ্ঞ টজ্ঞ এসবের জন্য তুমি কি মানে আর কিছু করবে না? তুমি শুধু দ্রৌপদীর জন্যই ছিলে কি? এরকম হতে থাকলে কেউ আর এই আগামী দিনে যে প্রজন্মটা এসছে বা আসতে চলেছে, তারা আর ভগবানের বিশ্বাসী থাকবে না, তারা ভগবানকে মানবেই না, মানবেই না তারা। তাই বারে বারে বলছি যে এসব বন্ধ হওয়া উচিত সব জায়গায়, শুধু ইন্ডিয়াতে না, আমরা যদি খোঁজ নিই সব পুরো বিশ্বেই চলছে কিছু না কিছু। তো এতটা মানে সবাই সব কিছু দেখো প্রকাশ করতে পারে না, অনেকে বড় বড় কথা বলছে, অনেকে মানে অনেক কিছু প্রকাশ করতে পারছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তো সমান হয় না, না প্রত্যেকটা মানুষ সমান হয় না। প্রত্যেকটা মানুষের ফিলিংস, তার কোনো কিছু জাজমেন্ট করার যে মনোবৃত্তি সবার সমান হয় না। তো কিছু কিছু জিনিস যেটা প্রয়োজন মনে করি আমি শেয়ার করি, কিছু কিছু জিনিস নিজের মধ্যে আমার মনে হয় রাখা ভালো। আর প্রত্যেকের একটা জানি না বলা আমার ঠিক হবে নাকি, প্রত্যেকের আলাদা রকম নিজের মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, কিছু তৈরি করতে হবে, পার্টিকুলার কিছু তৈরি করতে হবে এই সমাজে চলার জন্য। সব কিছু বলা আমার মনে হয় না ঠিক হবে। জানি না কতজন আমার ভিডিওটা দেখে আমার মনোবৃত্তি এই মুহূর্তে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছে, কিন্তু হ্যাঁ কিছুটা ওই গব্বর বইয়ের মতন হতে হবে, তাই না? তো ছোট্ট একটা হিন্ট দিয়ে দিলাম। সবার সব কিছু প্রতিবাদ জানানোর বা অন্য কিছু করার তার প্ল্যানিংস সবসময় প্রকাশ্যে আনা ঠিক না, নিজেকেও কিছু করা উচিত। এই যে দিয়েছে না, এই যে মাথার মধ্যে যেটা দিয়েছে না, সেটাকেও খাটানো উচিত। তো আমার মনে হয় সেটা দরকার, সবার দরকার। হ্যাঁ, প্রকাশ্যে যারা প্রতিবাদ করছে অবশ্যই তারা ঠিক কাজ করছে, অবশ্যই আমি তাদের সমর্থন করছি, তাদের সাথে আছি আর থাকবো। কিন্তু অ্যাজ এ নর্মাল একটা হিউম্যান বিইংস নিজের প্রোটেকশন বা আমার ফ্যামিলির প্রোটেকশন বা চারিদিকের যে সমস্যার সাথে লড়ার না একটা নিজের মধ্যে একটা ক্ষমতা তৈরি করা উচিত। এনিহাও বলতে পারি বা সামহাও বলতে পারি, যার যার টেকনিক আলাদা করা উচিত। সব কিছু তো আমরা দেখতেই পাচ্ছি, কে কতটা হেল্প করছে, প্রশাসন বলো, বিচার ব্যবস্থা বলো, সব কিছু মিলিয়ে ঝুলে আজকাল কতদিন হয়ে গেল, এতদিন লাগে? তো সব কিছু তো সামনেই আছে। আরে ভাই, একটা একটা করে শেষ করো না, বাকিগুলো যখন ধরা পড়বে তাদেরকেও যা করার করে দিও। দেখতে তো পাচ্ছ সবাই কত সুন্দর উপমা দিচ্ছে, তাদের রেজাল্ট কী সুন্দর অন্যান্য জায়গায়। যা করার করে ফেলো, একটু আমাদের মায়েদের মনে একটু শান্তি দাও, এইটুখানেই বলবো, আর বেশি কিছু কী বলবো।